ভিডিও আপুয়া ও আলবাত্রর চোটের বিষয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আমাদেরও খুব ভালো লাগে। ভিডিওটা আমরাও করি এই কারণেই, পুরোটা দেখার জন্য। শুরু করছি। আলবাত্র ও আপুয়া প্র্যাকটিস ম্যাচে গেছিলো, রিহ্যাবে ছিল সাজঘরে। আপুয়া স্বাভাবিকভাবে হাঁটছে, হাঁটা চলা দেখে এইটুকুনই মনে হচ্ছে এমআরআই রিপোর্টে এখনও কিছু ডিসক্লোজ করেনি ম্যানেজমেন্ট, ওই জন্য এমআরআই রিপোর্টে কী চোটের প্রবলেম আছে সেটা জানা যায়নি। কিন্তু আলবাত্রর অ্যাঙ্কেল, ওই গোড়ালিতে চোটটা লেগেছে, ওখানে লাল ক্রেপ বাঁধা আছে। আর সে স্ট্রেচার বা ওই লাঠি যেটা বলে না, ওটার নামটা কি মনে পড়ছে না, ওটার সাহায্যে নিজেই হাঁটতে পারছে, হালকা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আর প্র্যাকটিস দেখছিল তার সতীর্থদের। সে কতটা চোট থেকে কত তাড়াতাড়ি রিকভারি করে সেটা আমরা জানি। আর তার মেন্টাল দিকটাও ঠিক রাখার জন্য তাদের সতীর্থদের প্র্যাকটিসও দেখছিল বসে বসে। খুব দ্রুত তাড়াতাড়ি হয়তো ফিরে আসবে, কত তাড়াতাড়ি চোট সারাই আসতে পারে আমরা জানি। আলবাত্র কত ফিট প্লেয়ার সেটাও জানি। আর হয়তো নর্থ ইস্ট ম্যাচে আপুয়া ফিরে আসবে। আর নর্থ ইস্ট ম্যাচ পরে অনেক লম্বা টাইম পাবে, তার মধ্যে হয়তো আলবাত্রর চোটও ঠিক, আলবাত্র তাড়াতাড়ি ফিট হয়ে যাবে। এইটুকুন এই ভিডিওতে। আর আপুয়া বা আলবাত্রর এমআরআই রিপোর্ট নিয়ে ম্যানেজমেন্ট কিছু জানায়নি, জানালে আপনাদেরকে জানাবো। জয় মোহনবাগান বলে আমার ভিডিওটা এখানে আমি শেষ করলাম। আবার হয়তো পরের ভিডিওয়ে দেখা হবে।